সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে আমি আছি হচ্ছে পেটুকের আস্তানায়। আর এটা পেটুকের আস্তানা বলতে যেটা সবাই বোঝেন NH-34-এর পাশে। তো এখানেই আছি, আমাদের কিন্তু পার্টি হচ্ছে। আর এই শীতের মধ্যে কিন্তু নাল্লি নিহারি খাওয়ার মজাটাই আলাদা। তো চলুন দর্শক বন্ধুরা, আপনাদেরকে নিয়ে যাই সরাসরি পেটুকের আস্তানায়। বেলডাঙ্গায় NH-34-এর পাশেই নতুন একটি রেস্টুরেন্ট হয়েছে বা হোটেল বলতে পারেন, যেটি হচ্ছে পেটুকের আস্তানা। এই দেখুন, এটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পাশে একটা ওয়েল ডেকোরেটেড ছোট্ট করে একটা রেস্টুরেন্ট হয়েছে, যেখানে মেনলি হচ্ছে এখন শীতের সময় তন্দুরি রুটি এবং তার সঙ্গে হচ্ছে নাল্লি নিহারি কাবাব, বডি কাবাব, বিভিন্ন কাবাব আইটেম এখানে পাচ্ছেন। আর আমরা কিন্তু এখানে চলে এসেছি আজকে সেই জিনিসগুলো ট্রাই করতে, কেননা এখানে ট্র্যাডিশনাল ওয়েতে তন্দুরি রুটি তৈরি হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে, একদম মানে তন্দুরি রুটি দেখলে আমাদের আসলে লোভ আমরা সামলাতে পারি না, যে যেখানে হোক, যত দূরেই হোক। আপনারা আমাদের বিভিন্ন ভিডিওতে দেখেছেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে শুরু করছি হচ্ছে শিশ কাবাব দিয়ে। এখানকার শিশ কাবাবটা শুনেছি বেশ অনেক ভালো। তো আজকে শিশ কাবাব খেয়ে প্রায় ফ্যান হয়ে যাওয়ার মতো ব্যাপার। আর এখানকার নাল্লি নিহারি সত্যি সাধারণ। তো আমাদের এক প্লেট নাল্লি নিহারি নেওয়ার পর ভালো লাগলো। তারপর আমরা আরও অর্ডার করলাম, আর তার মধ্যে কিছু আমাদের যে হিউজ পরিমাণে কাবাবসগুলো ছিল সেগুলো কিন্তু শেষ করে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমরা সঙ্গে আছে, মাস্টাররা আছে। আর এই যে প্রথম বাইকটা আমাদের মাসুদদা নিল, এখানকার যে শুরুয়াতে ঝোলে ডুবিয়ে তন্দুরি রুটিতে একদম একটা জুসি আর একদম বেশ ওয়েল স্মেল, খুব সুন্দর একটা এখান থেকে একটা মানে অ্যারোমেটিক, যেটাকে বলে স্মেল বলা ভুল হবে, অ্যারোমেটিক একটা শুরুয়া বা নিহারির যে ঝোলটা, এটা কিন্তু অসাধারণ। এটাকে আমরা অনেক জায়গায় খেয়েছি, সেখানে নিহারির অতটা খুব ভালো করতে পারে না আমাদের বেলডাঙ্গাতে যে কটা দোকান আছে। তবে এখানকার আমি বেশ ভালোই লাগলো এটাকে। আর মাসুদদার তো বুঝতেই পারছেন, বড় একটা নলি নিয়ে সেখান থেকে কিন্তু আসলে তার মজাগুলো খাওয়ার চেষ্টা করছে। আর আমাদের যে খাওয়া দাওয়া সত্যি একদম জমদার খাওয়া দাওয়া হচ্ছে এখানে। তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন বেশ খুব অল্প সময়ের মধ্যে আমাদের কিন্তু আর ফিনিশ করে ফেলেছি। আর ঝোলের যে শেষের দিকে যে আসলে ঘিলুটা, ভেতরের মস্তিমজ্জা, সেটাকে দিয়ে কিন্তু খাওয়ার মজাটাই আলাদা। এখানে অনেকেই খোঁজেন যে বেলডাঙ্গার আশেপাশে এরকম নাল্লি নিহারি তন্দুরি রুটি খোঁজেন, তারা চলে আসতে পারেন পেটুকের আস্তানাতে। কারণ এভাবে রাত্রিবেলাতে নল্লি চুষেছে সে খাওয়ার মজাটাই আলাদা। আসলে স্বাদের ভাগ হবে না, যারা এখনও খাননি তারা চলে আসতে পারেন এখানে। আর অ্যাকচুয়ালি ঝাঁঝালো একটা আছে, টেস্ট আছে। কারণ হচ্ছে এটাতে আদা, তারপরে হচ্ছে কিছু ধনেপাতা কুচি কেটে দেওয়া হয়েছিল। মাছটা পুরো ফ্ল্যাট হয়ে গেছে একদম, আসলে এত ঝাল এটাতে। আর তারপরে বলতে ঝালের সঙ্গে সঙ্গে আসলে একটু কড়া ফ্লেভার না হলে কিন্তু মানায় না। আসলে শীতকাল একটু ঝাল হবে, তবেই তো গরম লাগবে, তাই না? আসলে শীত কম লাগবে। আর পাপ্পুদা সেই লেভেলে এনজয় করছে কিন্তু। আর আমার কথা তো বলতেই নেই ভাই, সবথেকে বেশি খাওয়া লোক আমি। আর ফ্রিতে পেলে তো আলকাতরা খেয়ে নিই, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এটা কোনো ডোন্ট মাইন্ড। আর মাসুদদা কিন্তু বেশ ভালো এনজয় করছে এটাকে নিয়ে। তার কারণ হচ্ছে এই জিনিস মাসুদদা নিজেও কিন্তু চেনেন ওনাকে, যে চাচা হোটেলের ওনার। চাচা হোটেলে বেশ ভালোই উনি মাংস ভাত বিরিয়ানি ভালো করে। তো আজকে সবাইকে নিয়েই কিন্তু এখানে আমাদের পার্টি চলছে। ফিনিশ এখন চলছে কিন্তু বডি বিল্ডারের। আর এদিকে এই যে হাড় খুব মুশকিল।